নমস্কার ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে যে ভিডিওটা করছেন সেটা হচ্ছে কি, আপনারা কিভাবে লং ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করবেন। তো এই লং ভিডিওটা কিভাবে আপলোড করবেন, হ্যাঁ এটার কিভাবে আপলোড করতে হবে টোটাল বিস্তারিত বিষয়টা আজকে আপনাদেরকে আমি হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার পক্ষ থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন কি ভিডিওতে প্রবেশ করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে যাওয়ার আগে যে কাজটা আপনাদের করতে হবে সেটা কি করবেন, আপনাদের ওয়াইটি স্টুডিওটা কি আপডেট আছে কি না, হ্যাঁ ওটাকে আপনারা চেক করে নেবেন। যদি আপডেট না থাকে অবশ্যই আপনারা কিন্তু আপডেট দিয়ে নেবেন। তো আমার ওয়াইটি স্টুডিওটা আপডেট আছে, আমি এই জন্য আর নতুন করে দেখালাম না। তো আমরা ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম। প্রবেশ করে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে হচ্ছে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ভিডিওটা আপনার এখানে আসবে। এই যে আমি সর্বপ্রথম যে ভিডিওটা আছে আমি এইটাই আপলোড করবো। ট্যাপ করলাম, ট্যাপ করার পরে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা সামনে চলে আসছে। তা আপনাদের এখন এই ভিডিওটাকে কী করতে হবে, কীভাবে আপনারা এটাকে প্রসেসিং করবেন। তো সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পেন আইকনের যে একটা আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কি আমরা যে ইউটিউবে যে একটা আপনি থাম্বনেল তৈরি করেছেন, ঠিক আছে, এই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে এখানে ডাউন অপশন আছে, এই ডাউন অপশনটা আপনার ক্লিক করে দেন। এই যে দেখছেন এখন কি সুন্দর সাজানো গোছানো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে। আমাদের তারপরে কি করতে হবে, তারপর যে সমস্ত কাজ যেমন কি আরও রয়েছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ট্যাক্স আছে, এগুলোকে আমরা এখন কি পর্যায়ক্রমে এগুলোকে আমি সাজাবো। তো আগে আমরা হচ্ছে কি টাইটেলটাকে দিয়ে নেব। তো টাইটেলটা আমার আরেক জায়গায় লেখা রয়েছে, আমি আগে অন্য জায়গায় লিখে রাখছি। তো ওখান থেকে আমি করবো, যে কি রয়েছে করে রাখছি আমি। তো এখান থেকে আমি কপি করে নিয়ে যাবো, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে আগে সব কিছু কী করবেন, কপি করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে, তখন আর ওগুলো লিখতে হবে না। তো আমার কপি করা রয়েছে দেখে আমি মানে লেখা রয়েছে, আমি এই জন্য আর লিখলাম না, আমি এখন এখান থেকে কপি করে নিয়ে যাবো, ঠিক আছে। তো এটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি টাইটেলটা এখানে কপি করে লিখে দিলাম। কী লিখলাম, রিচ কমে গেলে কী করবেন, হ্যাঁ ফেসবুক রিচ ডাউন প্রবলেম, যেহেতু আমি এই ভিডিওটা হচ্ছে রিচ ডাউন সম্পর্কে বানিয়েছি, ঠিক আছে। আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কি, আপনারা কীভাবে ভিডিওটা মানে কীভাবে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ঠিক না। তারপরে আমাদের কাজ রয়েছে কি, আমাদের টাইটেলগুলো এর হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমাদের একই সিস্টেমে ওখানে আমি লিখে রাখছি। এই যে এটাও আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই যে ডিসক্রিপশন, এখানে এটাকে পেস্ট করে দেবো। তো এখানে কিন্তু আপনাদের আরেকটা জিনিস চাইবে, সেটা কি দেখছেন আমার কিন্তু সব দেওয়া রয়ে গেছে, ঠিক আছে। মানে A to Z আমার যে আমি টাইটেল যেটা দিয়েছি ওই টাইটেলটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে। আপনারা অ্যাড করবেন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, সেটা কি হ্যাশট্যাগ। তো এখানে আমার আগের হ্যাশট্যাগ দেওয়া আছে, আমি হ্যাশট্যাগুলো কেটে দেবো, ঠিক আছে। হ্যাশট্যাগুলো কেটে দেবো, আপনারা নতুন করে হ্যাশট্যাগ লাগাবেন। আমি নতুন করে হ্যাশট্যাগ লাগাবো। এই যে এখানে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করবো, এই যেখানে আমার চ্যানেলটা এখানে আসে, এই জন্য আমি চ্যানেলের হ্যাশট্যাগটা দেবো। তারপরে ফেসবুক, হ্যাঁ তারপরে ইউটিউবের হ্যাশট্যাগ আসে, আমি মানে যেগুলো আছে সব দিয়ে দেবো মোটামুটি। তা আপনারা দিয়ে নেবেন। এখানে হ্যাশট্যাগের কাজ শেষ।
আমার টোটালি শেষ। আপনাদের ডিসক্রিপশন আরেকটা কাজ করতে হবে, সেটা কি, এই যে এখানে দেখতেছেন যে আমি হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলের নামটা হলো ডিসক্রিপশন অ্যাড করছে, আপনারাও আপনার ইউটিউব চ্যানেলের নামটা হলো এখানে অ্যাড করবেন, ঠিক আছে। আরেকটা কাজ এটা কি, এই যে এখানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি আপনারা অবশ্যই কি প্রাইভেট করে রাখবেন বা আনলিস্ট করে রাখবেন, ঠিক আছে। কোনোভাবেই এটাকে পাবলিশ করে রাখবেন না, যেহেতু আরও অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ, আর এই যে অডিয়েন্স আপনারা কী দেবেন, অবশ্যই নট ইজ নট মেড, কি মেড ফর কিডস, এটা দিয়ে রাখবেন। আমার এটা দেওয়া আছে, আর দিলাম না, আমরা এটা দিয়ে রাখবেন, যেহেতু আপনারা নাকি 18 বছরের নিচে কোনো ভিডিও বানাননি। হ্যাঁ, অবশ্যই 18 বছরের উপরে ভিডিও বানিয়েছে। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা হলো কী করবেন, ইয়েস ইটস মেড ফর কিডস, ঠিক আছে, এটা দিয়ে রাখবেন। তারপরে আপনাদের যেটা কী হবে, এই যে আপনি যদি চান যে ভিডিওটাকে প্লে লিস্ট করে দিয়ে রাখবেন, এটাও করতে পারেন। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটাও করতে পারেন। এটা আমি আমার দরকার নেই, আমি করছি না। আর আপনারা যেটা করবেন, কি কমেন্টস থেকে অবশ্যই কিন্তু আপনি কী করে রাখবেন, অন করে রাখবেন, ঠিক আছে। বেসিকে দিয়ে রাখবেন, আমার বেসিকে দেওয়া আছে, ঠিক আছে। মোটামুটি এখানে আমার কি টাইটেল হলো, হ্যাঁ, ডিসক্রিপশন হলো, ভিজিবিলিটাকে আমি কি পাবলিশে না দিয়ে প্রাইভেট করে রাখলাম, কেন প্রাইভেট করে রাখলাম এটা একটু পরে বলতেছি, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমার কাজ শেষ। আপনারা কি করবেন, এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানে আমার আপলোড হচ্ছে, ঠিক আছে। তা আপলোড হচ্ছে, তা আপনারা কী করবেন, এই যে এখানে যে ভিডিওটা এখানে থ্রি ডট একটা আইকন দেখতেছেন, আপনারা অবশ্যই এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি কী করবেন, এডিট করবেন, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করবেন। কারণ আপনাদের যে কাজটা বাকি রয়েছে সেটা কি, এই যে দেখেন, এই যে আপনি যে কি ভিজিবিলিটিতে কী করছেন, প্রাইভেট করে রাখছেন, পেন্ডিং দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আপনি ইয়ে করছেন, আপলোড করছেন, কিন্তু এটাকে কী হয় নাই আপনার পাবলিশ, মানে পাবলিকের কাছে যায়নি এখনো, ঠিক আছে। এটা আপনি আপনার কাছেই রয়ে গেছে। তো আপনার এখানে কী করতে হবে, এই যে অ্যাড টু প্লে, ঠিক আছে, এটা না আপনাকে যে ট্যাক্স ব্যবহার করবেন, যেটা বলছে ট্যাক্স, এই যে ট্যাক্সে আমরা চলে গেলাম, অ্যাড ট্যাগ আপনারা কী দেবেন, ট্যাক্সটা হবে কীরকম, ট্যাক্সটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হবে, ঠিক আছে। যেমন আমি ট্যাক্স দিচ্ছি এখানে কি রিচ ডাউন, রিচ ডাউন, এই একটা ট্যাগ কেন হয়ে গেল, ঠিক আছে। তারপরে আর কি হবে, রিচ ডাউন প্রবলেম, রিচ ডাউন রিচ ডাউন প্রবলেম, যে আরেকটা, হ্যাঁ, দুইটা ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তারপর আবার কি দিবেন, ফেসবুক, ফেসবুক রিচ ডাউন, ফেসবুক রিচ ডাউন, তারপরে আরো কি দিবেন, মোটামুটি বেশি দিতে হবে না, এত ট্যাক্স দেওয়া লাগবে না। আপনারা চাইলে 4-5টা ট্যাক্স দেবেন, আপনার 3টা হয়েছে, আর 2টা দেবো, আর 2টা কি দেওয়া যায়, আপনার ভিডিও রিলেটেড যেটা ট্যাক্স আর কি, ঠিক আছে। তারপরে এখানে কি করছে, আর একটা দিলাম, মনে করেন যে রিচ প্রবলেম, রিচ প্রবলেম, রিচ প্রবলেম, আর একটা মনে হয় রিচ আপ দিলাম একটা, মনে হয়, ঠিক আছে। পারি মোটামুটি আমার হচ্ছে 4-5টা ট্যাক্স হয়ে গেছে, আর আমি আর দেবো না। তো আপনাদের আরেকটা দিন কী হবে, কী করতে হবে, ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি কী দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার ক্যাটাগরিতে হলো সিলেক্ট করবেন। অনেকে হচ্ছে কী করে ক্যাটাগরি নিয়ে একবারে মাথা খেয়ে ফেলে। তো যেহেতু আমার কি ভিডিও হচ্ছে টেক বিষয়ের, তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক দিয়ে রাখলাম, ঠিক আছে।
আপনার যদি কি এটা যদি মনে করেন যে মিউজিকের ভিডিও হয় তাহলে মিউজিক দিয়ে রাখবেন। যদি আপনার এটা হচ্ছে কি আরও এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, এই যে অনেকগুলো আছে। এত সমস্যা না, ট্যাগটা নিয়ে এত এত ইয়া না। ট্যাগ আমি যে কোনো একটা দিতে পারি, সমস্যা নেই। তো ট্যাক্সটা আমার যেহেতু আমার ট্যাগ বিষয় ভিতরে, আমি ট্যাগটা দিয়ে রাখলাম। তো মোটামুটি আমার কি ট্যাগ হয়ে গেল, হ্যাঁ, ক্যাটাগরি হয়ে গেল, কমেন্টস, এগুলো তো সব আমার আগে করাই আছে। তো আমি কি করলাম, এই যে খালি ঘরটা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে আমি কি করবো, টিক মার্ক দিয়ে দিলাম, এখানে আমার কাজ শেষ, ঠিক আছে। তারপর আপনারা কি আরেকবার চেক করে নিয়ে নেবেন, ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো মোটামুটি আমার ট্যাক্স, তারপরে ক্যাটাগরি সব ঠিক আছে। তো আমার এখান থেকে আপনারা বেগে চলে যাবেন। বেগে চলে আসলে আপনারা কি করবেন, এই যে আপনারা হচ্ছে কি করছেন, ভিজিবিলিটি যেটা আপনারা অফ করে রাখছেন, এটাকে আপনারা পাবলিশ করে দেবেন। পাবলিশ হয়ে গেলে, এই যে পাবলিশ হয়ে গেছে। তো আপনারা এই পাবলিশ অবস্থায় আমার কাজ শেষ করবেন না। আমার পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেলে আমার কি আমার তারপর আপনারা আরেকবার চেক করে নেবেন। তো চেক করা হয়ে গেলে, যেহেতু আমার চেক করা হয়ে গেছে, আমার সব ঠিকঠাক আছে। তো আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন, তো আপনার এখানে সেভ বাটনটা দেখতেছে, এখানে সেভ করে দেবেন। এই হয়ে গেছে আপনাদের ইউটিউবের ভিডিও আপলোড, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকেই এইভাবেই আপনার ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে। এইভাবে ভিডিওটা আপলোড করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে।